কামালঘাটের শান্তিপাড়ার সাংবাদিক সুজিত নন্দী নিগ্রহের ঘটনার পেছনে জড়িত বেশ কয়েকজন সমাজ বিরোধী। ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেককেই আইনি আওতায় আনার জন্য জোরালো দাবি তুলল বরিষ্ঠ সাংবাদিকদের একটি দল। ঘটনাটির পরিপ্রেক্ষিতে স্থানীয় এলাকার আইন শৃঙ্খলাজনিত পরিবেশ নিয়ে উঠেছে নানান প্রশ্ন। কামালঘাটের শান্তিপাড়া এলাকায় বৈদ্যুতিন মাধ্যমের সাংবাদিক সুজিত নন্দীকে বেধড়ক মারধরের ঘটনায় নড়েচড়ে বসেছে রাজ্যের সংবাদ মহল। শনিবার রাতে একটি দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় কয়েকজন সমাজ বিরোধীদের হাতে আক্রান্ত হয়েছেন সাংবাদিক সুজিত নন্দী। এই ঘটনায় দ্রুত বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকারের নেতৃত্বে একটি টিম রবিবার লেফুঙ্গা থানার ওসির সঙ্গে দেখা করেন এবং এ ব্যাপারে প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে দেরি না করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানান। সাংবাদিক প্রণব সরকার বলেন, ঘটনাটা দুঃখজনক। ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যদিও সকলকে এখনো পর্যন্ত পুলিশের মাধ্যমে আটক করা সম্ভব হয়নি। টিভি চ্যানেলের সাংবাদিক এই এলাকা সুজিত নন্দী, ও যখন একটা খবর পায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন ও সংবাদ সংগ্রহ গেছিল। তখন এই এলাকার কিছু ছেলে তখন প্রায় সাড়ে 11টা-12টা বাজে ওকে খুব মারধর করেছে, মাথা ব্যথা ফেটে গেছে। তো রাতে আমরা ওসি সাহেবের সাথে কথা বলে রাতে এফআইআর করা হয়েছে, ওকে হাসপাতাল নেওয়া হয়েছে। তো আজকে আমরা সকালে সবাই মিলে ওসির সাথে কথা বলেছি এবং ওসি বলেছেন যে এই ব্যাপারে অ্যাকশান করবে। একজন ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে, বাকি আরও সম্ভবত 4-5 জন আছে। তো এখানে খুব একটা মুভ ছিল, এখানে খুব জটলা ছিল এক্সিডেন্টের কেন্দ্র করে। তখন একুরেটলি কে কে ছিল স্পেসিফিক কয়েকজনের নাম পাওয়া গেছে, 5-6 জনের। তারা বলেছে ওরা ইমিডিয়েট অ্যারেস্ট করবে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। তো আমরা বলেছি, ওসি সাহেবকে বলেছি, ওসি সাহেব আমাদের সাথে খুব কোঅপারেশন করেছে। যারা থানাতে আছে ওদেরকেও ওরা সবাই কোঅপারেশন করেছে। ওদেরকে আমরা বলেছি যে আপনারা অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করে প্রয়োজনীয় আইনগত যে ব্যবস্থা গ্রহণ করার এটা গ্রহণ করুন। অভিযোগ, এ ঘটনার পেছনে স্থানীয় সমাজ বিরোধী উত্তম সূত্রধর, দীনবন্ধু দাস, দীপক দাস সহ আরও একজন জড়িত রয়েছে। জানা গেছে, সুজিত নন্দীকে নিগ্রহের পেছনে আশিস দেবনাথ, দেবাশিস দেবনাথ এবং দীপক দত্ত নামে 3 মাফিয়ার যোগসাজশ রয়েছে। তবে তারা যাই হোক না কেন, যে কোনো মূল্যে এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে পুলিশকে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করতেই হবে দাবি তুলেছে সাংবাদিকদের ওই প্রতিনিধি দলটি। এমন ঘটনায় শুধু কামালঘাট কিংবা মোহনপুর এলাকার সাংবাদিকদের মধ্যেই নয়, গোটা রাজ্যের সাংবাদিক তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। একাংশ সমাজ বিরোধী এদের দুষ্কর্ম বিভিন্নভাবে ধামাচাপা দেওয়ার জন্য সাংবাদিককে টার্গেট করছে। রাজ্যে এরকম ঘটনা নতুন কিছু নয়। একের পর এক ঘটনায় পুলিশি তদন্তের অবস্থান নিয়ে নানান রহস্য সৃষ্টি হয়েছে। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, লেফুঙ্গা থানা সহ লেম্বুছড়া ফাঁড়ি এলাকায় দায়িত্বপ্রাপ্ত ওসিদের নিষ্ক্রিয়তার কারণে জুয়া, সাট্টা সহ সব ধরনের সমাজবিরোধী কার্যকলাপ মাথাচাড়া দিয়ে উঠেছে। গত কয়েক মাসে এলাকার শান্তি শৃঙ্খলার পরিবেশ লাটে উঠেছে। এ ব্যাপারে খুব শীঘ্রই স্থানীয় বিভিন্ন সংগঠন রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।